চাপ। কি ব্যাপার, তোমরা এত সময় কালেক্ষেপণ করিলে কেন? দেরি করলাম তোরা কই যাবি ব্ল্যাক ডায়মন্ড? দেখো রাজকুমার, আমার একটি নাম আছে। পিতামাতা আমাকে যতন করে একটি নাম দিয়েছে, সেই নামটি হলো শুভ। দয়া করে আমাকে এই নামে ডাকিবে। ধন্যবাদ। দেখো ভাইয়া, এটা তোমার দোষ, বুঝছো? এটা তোমার ডেলিভারি প্রবলেম, বুঝছো? কি বলিতে যাচ্ছ তুমি? আসলে শোনো, তোমার ডেলিভারি হওয়ার কথা ছিল, বুগারি নাই, বুঝছো? তুমি কেমনি যে বাংলাদেশে আইলা বুঝলামই না, বুঝছো? শোন রাজকুমার, এরিস্টটল কি বলেছে জানো? মানুষের ব্যঙ্গ নামে তাকে ডাকা উচিত নয়। তুমি ওকে ব্ল্যাক ডায়মন্ড বলতেছো কেন? আলা বেশি বুঝো। এই বেশি বুঝি কি রে? এরিস্টটল কইছে, এরিস্টটল কম বোঝে তোর কাছ থেকে? তুই চুপচাপ করছিস? এসব এরিস্টটল বইয়ে থাকবে। এরিস্টটল সফল কথা লিখছে জানো? যুগ শ্রেষ্ঠ মনীষী। জীবনে পড়ছো তুই বই? হাজির কোথায়? ভাই আসছে, ভাই আসছে। কি বল ভালো? এই খারাপ ভাই। এই রাজ, তুমি কি জানো না বিজ্ঞানী নিউটন কি বলেছে? কোনো ব্যক্তির আগমন পূর্বক সে ভালো আছে কিনা খারাপ আছে কিংবা কোনো দুঃসংবাদ দিতে হয় না। সবসময় কি করো? এই আমি কি বেশি কথা বললাম? আমি না জেনে বলতেছি, বই পড়ে বলতেছি। আরে তোরা থাম না। এই শুভ, তোর না কি জানি একটা শের না কি জানি শোনানোর কথা ছিল না, শোনা। জি ভাই। আবৃত্তি করিতেছি মুরাদ ভাইকে নিয়ে আমার লেখা কবিতা। আকাশ ফাটিয়া বাতাস চিরিয়া আসছে মোদের মুরাদ্দা, তার আগমনে ভয় পাইয়া মাটিও হইল কাদা। আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে মুরাদ ভাই। শীতের দিনে আমপুরতে মামা বাড়ি যাই। মামা বাড়ির পেয়ারা গাছে নারিকেল হয় 12 মাস। মুরাদ ভাইয়ের বাড়িতে আছে গরু, মুরগি আর রাজহাঁস। রাজহাঁসের বড় বড় ডিম খেতে দারুণ মজা। মুরাদ ভাইয়ের হাতে দেখো জ্বলন্ত এক গাজা। গাজার ব্যাপক দাম বেড়েছে, চল বেড়েছে খুব। ওরে কেউ থামা রে, ওরে কেউ থামা। ভাই সন্তান ভাই আমি দেখতেছি। ভালো গো জানি গো। বস। দিল্লিতে মুডটা নষ্ট করে যায়। ভাই ভাই, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কি বলেছিল জানো? সব সময় রাখতেন। ডাক্তার বিজ্ঞানী জগদীশ বসু। বস এখানে বস। হ্যাঁ আবার তুই শুরু করছিস, বস। ভাই আমি কি করলাম রে? কিরে, এলাকার কি অবস্থা বলতো? ভাই সব কিছু তো ঠিকঠাক ছিল, আর নতুন নাকি কোন গ্যাং আইছে আপনার লগে টাকা নিতেছে। কি গ্যাং? কোথাকার কোন গ্যাং রে? চল তো দেখি, চল। এই চল চল। আসসালামু আলাইকুম ভাই। এদিকে মাটিতে রূপান্তরিত হয়। হ্যালো। আর কি হইছে? আরে ধইরা কাইটটা একটা সেচ্চালাই 142 টুকরা কইরা বুড়িগঙ্গার তীরে ফেলাই দে। বুঝছ নাই? তাড়াতাড়ি এটা কইরা আমারে জানাই লাও এখনই। আমার চললে না ভাই। তাতে কি দেখি? চিপস। তুই চিপস খাওয়াতে করতেছ? চিপস কি বল দিয়ে জানোস তুই? হ্যাঁ ভাই জানি তো। পচা লাউ দিয়ে।
কেরোসিন তেল দিয়ে ভাইটা বুঝছস তুই? ভাই এই পচা লাউ দিয়ে তৈরি করে না এটা তো আপনার, আমি তো জানতাম আলু দিয়ে তৈরি করে। আমার চেয়ে বেশি বুঝছিস তুই? না সেটা তো বলি নাই, বাট এটা তো আলু দিয়ে তৈরি করে। আবার বেশি কথা বলে। ভাই এটা তো আমি 10 টাকাতে কিনলাম ভাই এই মাত্র খাওয়ার জন্য, তাহলে আমি এটা কি করবো? আচ্ছা তুই কিনছিস যখন যা দেখেন আপনি নেবেন? আর এটা খাওয়া দিয়ে যা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি তো ঠিক না। তুমি চলে যেতে থাকো। যা। Are you listening? Damn. Yeah. 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 নাম কি তোমার? আমি তো রমা। কি করো এখানে? দাঁড়ায় আছো, তোমার কাজ দিয়ে ধোয়া গেছে কেন? না ভাই, হাতে কি তোমার? না ভাই কিছু না, দেখি না কিছু না, দেখি তোমার হাতে কি? বাইর করো, কিছু না। বাইর করো, ধোয়া বাড়িতেছে আবার তুমি বলো কিচ্ছু না। বাইর করো দেখি, দেখি তুমি সিগারেট খাও? না ভাই, আবার হাসতেছো, দাঁত কেন? তোমার বাবার নাম কি? ভাই ফকর দিবি। তুমি ফখরুদ্দিন আঙ্কেলের ছেলে? তুমি বিড়ি খাও? না ভাই, তুমি জানো বিড়ি খেলে কি হয়? বিজ্ঞানী কাজী আনোয়ার হোসেন কে বলছেন জানো? এই যে দেখো, কলেজে তো পড়ো, দেখো ধূমপান মানে বিষপান। তুমি বিষপান করতেছো? আমার সরি বললে হবে? ভাইরে সরি বলো, সরি বলো। না 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 না, ওট 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 ওট। তো পায়ে ধরে মাপ চাইলে তো হবে না। 309 বার কান ধরে উঠবস করবি, বুঝতে পারছিস কি বলছি? তাহলে তুই মাপ পাবি, তাছাড়া তোর কোনো মাপ নাই। তোর হাতে কি? দে 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 ওটা দে। আমার নে নে শুরু কর। আবার আবার তোর কি রে ঝামেলা? বল বল বল। কেন 100 বার নহে, 300 বার নহে, 300 বারও নয়, কেন 300 নয় বার? এ আবার বুঝলি না, তো ঘড়ির টাইম শর্টকাটে শুরু কর। জি ভাই, তুমি এখন তোমার কর্ণদয় ধরে উঠু বস করতে পারো। আমরা শুরু কর শুরু কর। হ্যাঁ তুই করতে থাক। এই নে। ভালো কথা তো কানে দিয়ে যায় না, ঠিক আছে? আমি ফাইজলামি কথা কইতাম, ঠিক আছে? বুকে ধরে ধর হাজির করে তোর ব্লাড কেমন করে? কত আসে তাড়াতাড়ি আসি না? হয়তো বা কোনো কাজে গেছে। কিরে শুভ কইলে? ভাই ব্ল্যাক ডায়মন্ডের কথা কি কব? এত রাস্তা দিয়ে আইতেছিল বুঝছেন, যাওয়ার সময় নাইজেরিয়ান সন্দেহে ধরে নিয়ে গেছিল। কি বলি রিয়েলি? তাই নাকি? রাজ, তুমি কি জানো না বিজ্ঞানী টমাস হিটলার কি বলেছেন? কারণ আমি উল্টাপাল্টা প্রপাগান্ডা চালানো উচিত না। আবার তুই কথা বলতে তোর মায়ের পুঁতে হবে একদম। ভাইয়া বুঝা বলার বাকি বিজ্ঞানী টমাস হিটলার এখানে বলছেন, এই যে দেখো ওনার বইয়ের রেফারেন্স দেখো, 177 নম্বর পৃষ্ঠায়। আরে তোরা থাম তো, তোরা কি শুরু করলি আবার? ভাই ওরে 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 ইয়ে করেন, খুব বেশি লাফালাফি করে না রে, তুই নাকি চাচা খাইছস? ভাই এখন কথা বলে আমাকে আবার লজ্জায় ফেলিবেন না। আমি এমনিতেই খুবই বিব্রতিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে আসিয়াছি, সুতরাং আপনি আমাকে এই এহেন প্রশ্ন করে আবারও বিব্রতিকর পরিস্থিতিতে ফেলিবেন না। তা বল কি হয়েছে, কি বিষয়, কি ঝামেলা পাকাইছিস? ভাই আপনি কি জানেন না
বিজ্ঞানী ফটিক সাধন কি বলেছেন? কোনো মানুষের উপস্থিতিতে কোনো মানুষ যখন আসবে তখন সাথে সাথে তাকে ভালো খারাপ কিংবা সুসংবাদ দুঃসংবাদ দিতে নেই। ঠিক আছে? কি করলাম আমি বিজ্ঞানী রেফারেন্স দেওয়ার কথা বলতেছি। ভাই আমি কি একটু এখানে হ্যাঁ তুই বস আর অনেক একটু বলিস তো যাতে ওই একটু বিজ্ঞানী সাইড। ভাই আমি তো বিজ্ঞানীদের কথাই বলছিলাম, আমি তো সারাদিন আপনি এগুলো পড়ে শোনাই। আরেকটা বিজ্ঞানের কথা বুঝতে হবে। আরে তুই এখন থেকে ওকে নিষেধ করবি তো এইসব বিজ্ঞানী বাদ দিয়া, ঠিক আছে? তুই একটু চেষ্টা করবি যাতে একটু সবসময় তো বিজ্ঞানী নায়িকাদের উক্তি ভাই, বিজ্ঞানের উক্তি দিবি। এইসব কি উক্তি? আচ্ছা যাই হোক, বাদ দে। শুভ, তোকে তুই কি জানি বলছিলাম? জি ভাইয়া, আমার সেটা অবশ্যই স্মরণে আছে। যদি আপনার অনুমতি পাই, আমি অনুমতি পাইবা মাত্র সেটা পাঠ করি। ও মনে পড়ছে। তোকে তো কবিতা লিখে নিয়ে আসতে বলছিলাম। জি ভাই। হ্যাঁ শুরু কর। দাম বেড়েছে আলু পেঁয়াজ, তেল মরিচ বেগুন, মুরাদ ভাইয়ের শরীর থেকে ঝরছে দেখো আগুন। আগুন লাগি গাছে আর হাতি চলে ট্রেনে, তাই না দেখে মুরাদ ভাইয়ের হিট লেগে যায় ব্রেনে। জটিল বাতাসে লুঙ্গি আকাশে ল্যাংটা মুরাদ ভাই, ফাটিছে আকাশ মরেছে বাতাস, আস্তর রক্ষা নাই। সাবধান হমার কিন সেনা, সাবধান হতালেবান, মুরাদ ভাই লাগলে করে ফাটাবে তোদের কান। রহিম করে মালে আর বাপ করিল একটা পণ। এই কি হয়েছে রে? ভাই আমি আপনাকে প্রভাতের গলিতে ভুলিয়ে গিয়েছিলাম যে ইহারাই আমাকে সকালবেলা বিধম প্রহার করিয়েছে। কি বলিস তুই? জি ভাই। এত বড় সংস্কার কে এরা? ভাইয়া এরা আমি শুনিয়েছি তারা এলাকায় নতুন অধিবক্তা পদে এসেছে। কি বলিস তুই এগুলো? এমন যা তো তুই দেখতো কি অবস্থা। আমি যাইতেছি। যা তাড়াতাড়ি যা। কি নতুন গ্যাং নাকি? এখানে কি করো? বডি রেখে এসছো? বডি তোমার যে বডি না, ঠিক আছে, তার চেয়ে আমাদের টাংফাং গ্যাংয়ের প্রতিটা সদস্যের বডি এবং হাইট ঠিক আছে অনেক বড়। তো রাস্তা বন্ধ করছি। আচ্ছা হাইট না বাবু, এদিকে আয় তো। বিজ্ঞানী জুল থমসন কি বলেছে জানো? বলেছে স্বাস্থ্য লম্বা হলেই মানুষের বুদ্ধি বেশি হয় না। তাই না? মানুষের বুদ্ধি থেকে ব্রেনে, আর আমাদের টাংফাং গ্যাংয়ের প্রতিটা সদস্যের অনেক বুদ্ধি, অনেক। সাইডে যা ভাই, একটু একটু ওঠা। হ্যাঁ আমি আপনাকে অভিহিত করেছিলাম তারা অনেক বলবীন বলবান। করে দিয়ে আসলে কিছুই হইব না। নিউ গ্যাং না? দেখছো তো এটা? আছে একবার গালাই দিছি, লম্বু মারাইছে আমার না, এটা ফালাই দিল। থাম, এই এক্সপার্ট হইছস না? এই উদয় এদিকে আয় তো। মারামারি করো, ফাইটার না? না না সোজা হয়ে দাঁড়াও, একটু দাঁড়াও। এটা তোমাকে ফাইট শিখি না। এদিকে তাকাও, এদিকে হ্যাঁ
কিন্তু বেশ ভদ্রই লাগতেছে, হ্যাঁ? থাকো, ইলেকশন বাসায় যাই দেবে, হ্যাঁ? মানামানি জানতো বাসায় টিউটোরিয়াল দেখে শিখো না হয়ে তার বাসে যাও যাও। কিছুই হবে না। হ্যাঁ, কি অবস্থা? কই তোরা আছস? এই কই তোরা? হ্যাঁ, এই আইসা